বন্ধুরা দেখুন কি কাণ্ড, হ্যাঁ কেটেছে আর অর্ধেকটাই একদম এক ডেকচি ভর্তি হয়ে গিয়েছে, দেখুন ডিশটা পুরো ভরে গিয়েছে। আমি মাকে এখানে আমি একটু বাড়িতে গিয়েছিলাম, এসে বলি কি মা গোটা কেটে ফেললে? মা বলে অর্ধেকটা করেছি। আমি বলি তাই এত? এবার বাপিকে জিজ্ঞেস করছি বলি কত ওজন হবে? মা বলে 2 কেজি একটু বেশি হবে। বাপি বলে মোটামুটি ওজনটা মেপে নেয়নি তো বাপি, অ্যাকচুয়ালি এরকম এমনি পিস ধরে নিয়েছে, তাই তো বাপি বলে অন্তত 3.5 কেজির মতো ওজন হয়ে যাবে। না ঠিকই তো দেখতে পাচ্ছি, এত কি করে হচ্ছে? ভালো লাভ হয়ে গেছে। 30 টাকা 3 কেজির উপরে ওজন আছে। 30 টাকা নিয়ে 30 টাকা। ও কেজি নিলে 30 টাকা কেটে দেবে, আর গোটা নিলে 30 টাকা। ও হ্যাঁ, তাহলে কেজিতে 30 টাকা, গোটাতে 30 টাকা, পিস 30 টাকা। হ্যাঁ। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু দি অ্যানাদার নিউ ব্লগ। আশা করি আপনারা সকলে খুব খুব ভালো আছেন। আর আজকে যে ব্লগ অনেকই জমজমাট ব্লগ হতে চলেছে, আর অ্যাকচুয়ালি আমার খুব ভালো লাগছে আজকে। তার কারণও রয়েছে, আপনারা সঙ্গে থাকুন, দেখতে থাকুন, খুবই ভালো লাগবে আজকের ব্লগ। বন্ধুরা আবারে বাপি এসে গিয়েছে বাজার করে নিয়ে। আমি যা বাজার করি অনলাইন, আর বাপি হচ্ছে আমার থেকে আরও বেশি বাজার করে চারিদিকে বাজার করে। হ্যাঁ, আরে আমার হাতে দেখুন বন্ধুরা কি, আমার হাতে হচ্ছে এইটাকে বলা হয় হচ্ছে ঝাড়ু। ঝাড়ু মানে ফুল ঝাড়ু, এ অন্যরকম কি একটা গাছ দিয়ে বানানো হয়েছে। এটা কিসের একটা কি থেকে বানানো হয়েছে কি জানি, যাই হোক এটা একটা খুব সুন্দর বন্ধুরা, ঝাড়ু দিতে কাজে লাগে। আর অ্যাকচুয়ালি ঝাড়ু দেওয়ার জন্য, ঝুল ঝাড়ার জন্য বলতে পারছি না, কারণ কত উঁচু কত বড় দেখুন, অন্তত দেখি, হ্যাঁ 3 ফিটের মতো তো হয়েই যাবে। প্রচণ্ড লম্বা, প্রচণ্ড লম্বা। আর এই যে চশমা, আমার মায়ের বন্ধু চশমা একটু ভেঙে মতো গিয়েছিল কি করে, কালকে জল আনতে যখন যাচ্ছিল বলে ভেঙে খুলে পড়ে গিয়েছে। পাল্টে নিয়ে এলাম। আর ওই ডান্ডাটা পাল্টে নিয়ে এলাম, স্প্রিং এই যে ভিতরে থাকে এটা। আর এর আগে আমারও দিয়েছিল একবার, সেই জন্য বাপি হাটে গিয়েছিল, আজকে আসতে দেরি হলো না। হ্যাঁ, ওটা সারতে খুলবে তবে তো। হ্যাঁ, এই যে সাবান, দুধ, আর এর মধ্যে সব বিভিন্ন রকম মনে হয় মুড়ি রয়েছে। আছে আম নিয়ে এসছি, আম, কাঁচা আম এখন টাটকা একদম গাছ থেকে সবে পেড়ে নিয়ে এসছে। বললো আমি গাছ থেকে পেড়ে এনেছি। হ্যাঁ হ্যাঁ, মোটা সবাই নিয়ে এসছে গাছ থেকে পেড়ে সব টাটকা, একদমই টাটকা দেখতে পাওয়া যাচ্ছে। এই যে গাছ থেকে পারলে যেরকম আঠা থাকে সেই রকমের আছে এখন একদম বলে নিয়েছি। আর 1 কেজির মতন আমরা বাড়ি খাওয়ার জন্য মুড়ি, এটা লাল বালির মুড়ি, ওই জন্য আমরা আনি দূর থেকে। আবার শশা দেখুন বন্ধুরা, ও তাই বলি এত শশা, এই শশার মধ্যে ঢেঁড়সের মিক্সচার। হ্যাঁ, ওই একই দোকানে বাজার করেছি তো। ও আচ্ছা, মানে যার দোকানে সব তাদের কাগজে হ্যাঁ দিয়ে দিয়েছি। আর এদিকে বন্ধু দেখুন আমাদের পুঁই গাছ যেটা না, কত বেরিয়েছে, এগুলো সব পুঁই গাছ ভাবি। কত পুঁই গাছ দেখুন কত সুন্দর বেরিয়েছে, নোটে দানাও বেরিয়েছে। গাছগুলো বড় হলে আরও ভালো লাগবে। আর গাছে বন্ধু এত টমেটো হচ্ছে কী হবে, মানে একটা খারাপও হয়ে যাচ্ছে টমেটো এবারে, মানে অত তো খাওয়া যায় না সবসময়, বিভিন্ন রকমের খাওয়া হচ্ছে, সবসময় কি টমেটো খাওয়া যায়? মা কোথায় 1 বালতি ফুল তুলেছে? কোথায়? আমার মা এখানে রান্না করছিল, কোথায় চলে গেল, ওইদিকে একটু কাজ করতে, চারদিকে কাজ করছে, এখন চাল আনতে গিয়েছে রান্না হবে। 1 বালতি ফুল কই? এই তো জলের উপরে ফুল বন্ধুরা দেখুন। আমাদের সব গাছে বন্ধুরা প্রচুর ফুল, এখনো ফুল রয়েছে আমাদের গাছ, সব তোলেনি, এখনো আছে আমাদের গাছে। দেখুন বন্ধুরা কি সুন্দর সুন্দর লেবু হয়েছে, লেবুগুলো কিন্তু বড় হয়ে যাচ্ছে, অনেকটা বেশ বড় হয়েছে, আর মনে হয় কিছুদিন হলে খাওয়া যাবে। হ্যাঁ হ্যাঁ, আমরা শশা বন্ধুরা প্রত্যেক দিনই খাই, কোনোদিন মিস করি না, শশা আমরা খাই, ভালো লাগে। পাখিরা তো হয়ে গো ডাকাডাকি করছে এখন। আর আমি এখন এখানটায় রয়েছি বন্ধুরা অন্য কারণে, হ্যাঁ এখানটাতে আমি একটু মুনে রয়েছি। আমাদের বন্ধুরা রেসিপি চলছে, আর আজকে চলছে এমন একটা রেসিপি, ফুচকা রেসিপি। আপনারা ইতিমধ্যে তো অনেকে দেখে ফেলেছেন, যারা দেখেননি এই ব্লগ দেখা গেলে দেখে আসতে পারেন, মানে দেখা হয়ে গেলে ব্লগটা গিয়ে দেখে আসতে পারবেন, আর বাড়িতে বানাতে পারবেন। কি না ফুচকা সব ফুলবে বন্ধুরা, 100টা ফুলবে সেই রেসিপি চলছে একদম। আর আমরা যেহেতু বন্ধুরা একদম মানে চাই যে সবার ভালো, কারোকে ঠকাই না, আর অরিজিনাল একদম বানাই। আমরা যখনই বলি রেখে বানাতে হবে, তো আমরা কিন্তু রেখে দিই। আর আজকে হচ্ছে আমাদের ফুচকা রেসিপি, একটু টাইম রয়েছে, টাইম ধরে বানাতে হয়, সেটা রেখে দিতে হবে, সেই জন্য রাখা আছে। আর এই ফাঁকে কিন্তু আমরা অন্য কাজ করছি, আমি একটু মনে রয়েছি এখানটাতে যেহেতু রয়েছে, হ্যাঁ তো সব কিছু মিলেমিশে চলছে। আর এই অফ টাইমের মধ্যেও কিন্তু আমাদের কাজকর্ম চলছে, অফ নেই আমাদের বাড়ির জন্য। আমার মা তো এসে গিয়েছে, বলে বাড়ির জন্য রেসিপি বানাবো, বলে বাড়ির জন্য রেসিপি বানানোর জন্য তোর চলছে।
দেখুন বাড়ির জন্য কি রেসিপি চলছে আছে খালি দেখুন এখন মজার জিনিস এই সময়ের জন্য একটা ফেমাস জিনিস। আর দেখুন আমার মা এদিকে আমাদের বাড়িতে বানানো হবে আজকে জমজমাটি আজকে রেসিপি থাকছে আমাদের বাড়ির জন্য। দেখুন নিয়ে চলেছে কাঁঠাল, বিগ সাইজের একদম কাঁঠাল। দেখুন কত বড় সাইজের কাঁঠাল, কত হবে মানে এটা 5-7 কেজি হবে? 2 কিলোর ওপরে। হ্যাঁ 2 কিলোর ওপরে অনেকই বড় কাঁঠাল দেখুন আজকে আমাদের হবে একদম জমে গিয়েছে। আর আমি বন্ধুরা কাঁঠাল না এটাকে এঁচড় বলতে হবে, কাঁঠাল বললে হচ্ছে হবে না, নাম্বার কেটে নেবে কাঁঠাল বললেই বন্ধুরা এক্ষুনি। এঁচড় এটা বাড়িতে বানানো হবে আমাদের, মানে এমনি রেসিপি না, রেসিপি চ্যানেলে দেওয়া হবে না, এটা আমাদের খাওয়া দাওয়া হবে আজকে। এঁচড় তেল মাখিয়ে হচ্ছে এঁচড় হবে আমাদের বাড়িতে আজকে। আমার তো বন্ধুরা হেভি ফেভারিট। আমি বাপিকে বললাম যে এঁচড়টা রেসিপি দেখাতে, কিন্তু বাপি বলল ও সুন্দর না একদম। হ্যাঁ বাপি বলল যে বাড়িতেই হবে, অসুবিধা নেই, এঁচড়ের রেসিপি দেওয়া আছে। আপনারা বন্ধু যারা দেখতে চান আমাদের এঁচড়ের রেসিপি দেওয়া আছে, দেখতে পারেন আমাদের রেসিপির চ্যানেলে, অপু কিচেন উইথ ভিলেজ ফুড চ্যানেলে। খুব সুন্দর তো একদম। হ্যাঁ যে একদম বুড়ো মতো হয়ে গেছে তা কিন্তু না, ভালো। হুম দারুণ এঁচড়। পাগলে ফল আর কাঁচা থাকলে কচি থাকলে সবজি হিসাবে আমরা এটাকে খাচ্ছি। হ্যাঁ 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 ঠিক, এটা এখন সবজি, এটা কিন্তু ফল না, এটা এখন সবজির দলে আছে। বন্ধুরা দেখুন কি কাণ্ড, হ্যাঁ কেটেছে আর অর্ধেকটাই একদম এক ডেকচি ভর্তি হয়ে গিয়েছে, যখন ডিশটা পুরো ভরে গিয়েছে। আমি মাকে এখানে আমি একটু বাড়িতে গিয়েছিলাম, এসে বলি কি মা গোটা কেটে ফেললে? মা বলে অর্ধেকটা করেছি। আমি বলি তাই এত? এবার বাপিকে জিজ্ঞেস করছি বলি কত ওজন হবে? মা বলে 2 কেজি একটু বেশি হবে। বাপি বলে মোটামুটি ওজনটা মেপে নেয়নি তো বাপি, অ্যাকচুয়ালি এরকম এমনি পিস দর নিয়েছে, তাই তো বাপি বলে অন্তত 3.5 কেজির মতো ওজন হয়ে যাবে। তা ঠিকই তো দেখতে পাচ্ছি, এত কি করে হচ্ছে? ভালো লাভ হয়ে গেছে। 30 টাকা 3 কেজির উপরে ওজন আছে বলছে। 30 টাকা নিয়েছে শুধু 30 টাকা। ও ভালো হয়েছে। নিলে 30 টাকা কেটে দেবে, আর গোটা নিলে 30 টাকা। ও হ্যাঁ তাহলে কেজিতে 30 টাকা, গোটাতে 30 টাকা, পিস 30 টাকা, মানে যত ওজন 30 টাকা। বাহ ভালো তো, বেশ বিভিন্ন রকমের বাজারে গেলেও না একটু বুদ্ধি কাজ লাগালে মনে হয় ভালো হয়। আমি গোটা নেবো। হ্যাঁ তাই তো আমি 1 কেজি কেন নিতে যাবো? চাই আর কি, হ্যাঁ আমরাই জানি। যারা প্রায় বাজার করে তারা বুঝতে পারে, প্র্যাকটিস হয়ে যায়। কমপ্লিট। এই দেখুন বন্ধুরা আঙুল নিচে থেকে দেখতে পাচ্ছি এতটাই পাতলা, দুদিকেই পাতলা, আপনি যেদিক থেকে ভাঙবেন সেদিকেই সুন্দর হয়ে যাবে একদম, সেদিকে দুর্দান্ত। এবার নিতে হবে আর একটু এইভাবে, এই তো আলু থাসা সুন্দর এর মধ্যে দিতে হবে, দিয়ে মানে রেডি খাওয়ার জন্য একটু টক জল দিয়ে এই নাও মাবার খাও। আমাদের বন্ধুরা চলছে ফুচকা পার্টি একদম, হ্যাঁ জমে উঠে ফুচকা পার্টি, দারুণ জমজমাটি। বাপি কাটে দেবো? হ্যাঁ বাপি একটু দেবো, আর দেবো? হ্যাঁ বাপিও মজা শেখাচ্ছে বন্ধুরা, বানিয়েছে বাপিও ইন্টারেস্টেড খাওয়া, ফুচকাতে কমতি কেউ নেই বন্ধুরা খাওয়াতে। দোকানের চেয়ে সেরা হ্যাঁ আপনারা বাড়িতে বানালে উপভোগ করতে পারবেন। বন্ধুরা কি আর বলবো, হঠাৎ করে ঝড় বৃষ্টি শুরু হয়ে গিয়েছে। হ্যাঁ আমাদের রেসিপিও হয়ে গিয়েছে, আমার মায়ের রান্নাও হয়ে গিয়েছে, আর এদিকে প্রচণ্ড হঠাৎ করে ঝড় বৃষ্টি একদম দেদার চলছে এখন এখানটা দেখুন, আর আকাশেও ডাকাডাকি করছে। বন্ধুরা আজকে আমাদের বাড়ির জন্য আয়োজন করেই ফেলেছে আমার মা, দেখুন সুন্দর করে একদম। হ্যাঁ ইঁচড় রান্না আমার বন্ধুরা খুবই ফেভারিট, আমার কাঁঠালের থেকে ইঁচড় বেশি ফেভারিট। এই দেখুন হ্যাঁ ইঁচড় অনেকটা করেছে, বাবা একটু দিই। আর আমার মায়ের কিন্তু আর ইঁচড় থেকে কাঁঠাল ফেভারিট, আমার মায়ের ফেভারিট কাঁঠাল, আর আমাদের ফেভারিট ইঁচড়। বাবির কি ফেভারিট? ইঁচড় তো, বাবি হচ্ছে আমাদের ইঁচড়ের দলে। ভালো
সিদ্ধ হয়েছে। হুম